উত্তেজিত হবেন না, আমরা চারিদিকে নিয়ে যাব আমি যখন কথা দিয়েছি। সব বসে পড়ুন। হাততালির আওয়াজটা শুনতে চাই। ছয় ফুকার আকাশ সঙ্গের জন্য একটা জোরে হাততালি। বহুক্ষণ ধরে অপেক্ষা করছে, বহুক্ষণ ধরে অপেক্ষা করছে, যার জন্য ডাকছে মন। যে জায়গায় দাঁড়িয়ে আছি, উৎসবের নাম আলাপন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা উপহার দিলাম আজকে মাইক্রোফোন। একটা জোরে হাততালি চাই সবাই মিলে। নমস্কার, কেমন আছেন আপনারা? সবাইকে উপস্থিত বড়দেরকে জানাচ্ছি আমার নতুন বছরের প্রণাম এবং ছোটদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আর একটু জোরে। থ্যাংক ইউ সো মাচ। সো একটু যদি আলোটা, হ্যাঁ মানে আসলে আপনাদের যেরকম আমাকে দেখতে ইচ্ছে করে, আমারও তো ইচ্ছে করে আপনাদেরকে দেখতে, তাই না? সবাই একটু হাত নাড়লে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমি এখানে পৌঁছাতেই আমাকে বলা হলো যে অনেক আগের থেকে, প্রায় আড়াইটে তিনটে থেকে লোকজন বসে আছে। আড়াইটে তিনটে থেকে আপনারা এসে গেছেন, অপেক্ষা করছেন। আমি সত্যি আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাবো। কারণ দেখুন, আমার আগামী বছর আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। হ্যাঁ, এই লাইটগুলো একটু অফ করলে এদের চোখে পড়ছেন। এই লাইটটা আমরা একটু কমিয়ে দেবো, লাইট কমিয়ে দেবো, আমরা আসা যাওয়া করব। সো আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে আগামী বছরটা আমার নায়কের জীবনের 40 বছর হবে। আমি 40 বছর আপনাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছি। এবং আমার এখন একটি ছবি রিলিজ করেছে কাবেরী অন্তর্ধান, কৌশিক গাঙ্গুলির ছবি, সবাই খুব দেখছেন। এবং সেই ছবিতে আমার নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। কিন্তু শ্রাবন্তী আমার নায়িকা হলেও আর একটা গল্প বলতে হয়, সেটা হচ্ছে যে মায়ার বাঁধন বলে আমি একটা ছবি করেছিলাম ঋতুর সঙ্গে, মনে আছে? তাতে আমার সঙ্গে আমার একটা ছোট্ট ছেলে ছিল। আসলে সেই ছেলেটা কিন্তু শ্রাবন্তী। আজকে সে আমার মেয়ে ছিল, না? হ্যাঁ, মেয়ে ছিল। তো আজকে সে আমার মেয়ে ছিল, আজকে আমার সে নায়িকা। আমি এত কথাটা এই কারণেই বলছি যে এটা তো আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আমি হাত জোর করে আপনাদের কাছে একটাই জিনিস চাইব, সবার কাছ থেকে। আমি আমার মতন করে আপনাদের সবাইকে আনন্দ দিয়ে গেছি। আপনাদের সবাইয়ের কাছে আমি শুধু একটাই জিনিস চাইব যে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, যাতে জীবনের শেষ দিন অবধি শুধু অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকু আশীর্বাদ আমি আপনাদের সবার কাছে হাত জোর করে চাইব। ধন্যবাদ। ইয়েস, তুমি চলে এসো স্যার। এদিকেও অনেক। হ্যাঁ, আমি চারিদিকেই আসবো, একদম চারিদিকে আসবো। আমি প্রমিস করছি, আমি আসবো, মাঝে মাঝেই আসবো। আর যেখানে লাইটটা ডিস্টার্ব করবে আমি বলে দেবো লাইটটা সরাবার জন্য, একটু আসবে। বিশ্বাস করুন, খুব অন্তর থেকে বলছি, মাইক্রোফোন হাতে আছে বা দাদা পাশে আছে বলে নয়। লকডাউনের পর এত রেকর্ড ব্রেকিং অডিয়েন্স কোনো মঞ্চে আমরা এই প্রথম দেখলাম। লকডাউনের পর এত মানুষের জনসমাগম। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, ছয় ফুকারকে ধন্যবাদ জানাই, আকাশ সঙ্গকে ধন্যবাদ জানাই, আলাপন উৎসবকে একটা জোরে হাততালি চাই সবাই। ছয় ফুকার একটু জোরে হাততালি চাই। এইবার আমি চলে আসছি সরাসরি দাদার কাছে। এতক্ষণ আমি ব্যাক স্টেজে শুনছিলাম যে আসলে এই অনুষ্ঠানগুলো যারা করেন, হয়তো সবার নাম তো আমি জানি না,
কিন্তু এই অনুষ্ঠানগুলো যারা আয়োজন করেন তারা অক্লান্ত পরিশ্রম করেন শুধুমাত্র একটা ভালো অনুষ্ঠান করার জন্য, এবং তার সঙ্গে প্রশাসন সহযোগিতা করেন। তাই এই জন্যই এরকম একটা সুস্থ পরিবেশে এসে আমরা অনুষ্ঠান করতে পারি, আপনাদেরকে আনন্দ দিতে পারি। তাই আমার যেসব ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবার জন্য একটা জোরে হাততালি চাইবো আগে। আর আরে ভাই দাঁড়াও না, তাহলে তুমি এসো, তুমি কথা বলো, এসো প্লিজ, এসো, যাও, লক্ষ্মী ভাই আমার। সো হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে এবার তুমি বলো। না দাদা, আমি এতক্ষণ ধরে এদের সাথে আছি, প্রায় ঘন্টা দিনেক হতে চললো। আজকে আমি ওদের প্রতিনিধি হয়ে একটা আবদার করতে চাই। নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি সকলের শ্রদ্ধা ভালোবাসা ছিল, আছে, থাকবে। কিন্তু আজকে এই মুক্ত মঞ্চে আমাদের এই মিউজিক্যাল অডিয়েন্সকে কিছুক্ষণ বিনোদন দেওয়ার জন্য যদি দাদার কাছে অনুরোধ করব, আমাদের এই প্রিয় অডিয়েন্সকে বিনোদন দেওয়ার জন্য যদি আপনার অসংখ্য অভিনীত ছবির একটি গান গেয়ে শোনান, তাহলে বিষয়টা আমার মনে হয় আরো ভালো হবে। কি হতে পারে? একটু জোরে শুনতে চাই, হতে পারে? দেখুন, আমি যদি হঠাৎ গান ফান গাইতে শুরু করি না, আপনারা আমাকে মারধর করতে পারেন। মারধর করবেন না তো? শিওর? দেখুন, আলোটা যখন একটু, এই আলোটা একটু কমান না প্লিজ, একটু এই আলোটা, ফলোটা একটু সাইড করে দাও। হ্যাঁ, তো আপনারা যখন হ্যাঁ, এইবারে আমি একটু অনেকটা দেখতে পাচ্ছি সবাইকে। আসলে আপনাদের সবাইকে দেখে কি মনে হচ্ছে জানেন তো? কি মনে হচ্ছে বলুন তো? যে আপনারা সবাই না একই পরিবারের মানুষ, সবাই এখানে এসছেন, উপস্থিত হয়েছেন। তো আপনারা কি আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য করে নেবেন? আমি জানি, আমি পশ্চিমবাংলায় এইটুকু বিশ্বাস করি যে 40 বছর আমি অনেকের বাড়ির দাদা, কারোর বাড়ি জামাই, কখনো কখনো যেই যার যেমন ছবি করেছি সেরকম হয়ে গেছি। কিন্তু আমি মনে করি এটাই বোধহয় খুব পশ্চিমবাংলায় কম মানুষ আছে আমাকে প্রসেনজিৎ বলেন। এটাও তো পাওয়া। সবাই বলে বুম্বা বা বুম্বাদা, ওড়েবা, কিন্তু এটাও মনে হয় না, আমার মনে হয় না কোনো শিল্পী পেয়েছেন যার ডাক নামে মানুষজন ডাকেন, ভালো নাম মানুষজন ভুলেই গেছেন। এটাও তো আপনাদের কাছ থেকে পাওয়া। সো আপনাদের ও অনুরোধ করছে বলে একটা গান গাওয়ার চেষ্টা করব। প্লিজ, যদি মানে খারাপ লাগে, আপনারা জানেন যে আমরা গায়ক নই, আমরা অভিনয় করি, যদি খারাপ লাগে প্লিজ মারধর করবেন না, হ্যাঁ। কিন্তু যদি একটুও ভালো লাগে তাহলে একটা ছোট্ট হাততালি আশা করব, ছোট্ট একটা হাততালি। থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি। হ্যালো 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 হ্যালো। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, আশা আশা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা জোরে হাততালি চাই। এত আস্তে হাততালি হলে আমার মান সম্মান আর থাকলো